বেশ কিছুদিন হলো বিটরুট গুলো ঘরে বসে কান্নাকাটি করতেছে। মানে এটা দিয়ে অনেক কিছু করছি। একবার তো ফেস প্যাক বানালাম। ফেস প্যাকের জন্য পাউডার বানালাম। দেন বিটরুট ভাজি খাইছি। এখন এই বিটরুট দিয়ে আর কি করা যায় বুঝে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে এটা দিয়ে গাজরের মতোই যদি পায়েস করা হয়। তো এটা ভাবতে ভাবলাম যে এটা কেউ বানায়। সেইজন্য আমি YouTube সার্চ দিতে গেলাম। দেখলাম যে না আমার আগে এগুলো অনেকেই আগে ভেবে রেখেছে এবং সবাই বানিয়ে খেয়েও ফেলছে। আমি বরাবরই এমন লেট লতিফ। মানে আমি সবকিছুতে দেরি করে ফেলি আরকি। তো এবারও নতুন কিছু না। তো আমি এইজন্য ভাবলাম যে এটা বানাই এবং honest রিভিউ দেব আজকে একদম। তো ১ম এ আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ে যেমন আমি গাজর দিয়েছিলাম সেরকমভাবে বিটরুট দিয়ে দিলাম। তো এটা হয় কি? এটা একটা আমি যেটা খাওয়ার পর বুঝলাম সেটা হলো আপনি এটা অতিরিক্ত ভাজা যাবে না। যেমন গাজর অনেক সময় বসে সেদ্ধ করা যায়। তাহলে দেখা যাচ্ছে টক লাগে না। কিন্তু এটা যদি আপনি অনেক সময় বসে এটা ভাজেন তাহলে একটু টক লাগবে। বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যেমন বিটরুটের শরবতও খাওয়া যায়। কিন্তু আমি বিটরুটের শরবত খেয়ে আমার একটুও ভালো লাগে না। কিন্তু খেতে পারলে অনেক ভালো। তো ভাবলাম বিটরুট দিয়ে যা রেসিপি বানানো যায় সবগুলো আগে বানিয়ে দেন তারপর শরবত খাওয়া শুরু করব একসাথে। কারণ অনেকগুলো বিটরুট হয়ে গেছে বাসায়। তো আমি গরুর দুধ ছিল ফ্রিজে আমি সেটাই একদম বরফ সহ দিয়ে দিলাম। এরকমভাবে যখন একদম নরম হয়ে যাবে দেন তার ভিতরে দিয়ে দিতে হবে একটু গুঁড়ো দুধ। মানে কিছুটা না পুরোটাই গাজরের হালুয়ার মতো। কিন্তু গাজরের হালুয়াতে আপনি যত এটাকে ভাজা করবেন বা যতটা এটা রান্না করবেন তত স্বাদ বাড়বে। আর এটাকে আপনি যত বেশি করবেন তত এটাতে টক লাগবে। এখন আমি একটা অনেস্ট রিভিউ দিই এটার জন্য গাজরের হালুয়া না সরি বিটরুটের হালুয়াতে। গাজরের হালুয়া আমি অনেকবার বানাইছি, অনেকবার বানাবো। আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এটা যদি কখনো ভেবে না পাই যে বিটরুট দিয়ে কি বানাবো তখনই আমি না হয় এটা অবশ্যই বাসায় ট্রাই করব। তবে খেতে একদমই মন্দ লাগেনি, ভালো লেগেছে। তবে একটু ওই যে বললাম সামান্য টক লেগেছে। এখন কেন লেগেছে হয়তো আমার রান্নার কোনো সমস্যাও থাকতে পারে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না। হালকা একদম একটু টক কিন্তু লুচির সাথে এটা কিন্তু খেতে ভালোই লেগেছে। মন্দ লাগেনি। তো যদি বিটরুট দিয়ে কি করবেন খুঁজে না পান তাহলে আপনারা বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে রুটির সাথে এটা বেশ ভাল লাগবে। হালুয়ার পর্ব শেষ করে আমি লুচি ভাজতে গেলাম। আজকে মানে সবকিছুতেই কেমন জানি একটু উল্টাপাল্টা হইছে। যাই হোক হালুয়াটা যেমন তেমন হইছে, লুচি আজকে ফুলেই নাই। এত চেষ্টা করলাম ফোলানোর জন্য, ফুলতেছিল না। মনে হয় আজকে কোথাও একটা ঝামেলা হইছে। যাই হোক সকালবেলা এইটাই করলাম। তো ভাবলাম যে দুপুরে কি রান্না করব। তো শুক্র শনিবার দিন আমার একটু হাফ ডে ছুটি থাকে আরকি। সকালবেলা যেমন তেমন, দুপুরবেলা একটু রেস্ট পাওয়া যায়। তো আজকে রুষার বাবাই আমাকে বলছে যে তুমি সকালে নাস্তা করো। তো আমি তাকে আজকে সারপ্রাইজ নাস্তা দিতে গিয়েছিলাম বিটরুট দিয়ে আর হলো লুচি দিয়ে। তো সে বলল যে না ভালো লেগেছে খেতে। তারপর দুপুরবেলা এই তো তার হাতের স্পেশাল খাসির মাংস আর ভাত খেয়ে শেষে রেস্ট নিয়ে এখন যেহেতু রোজার সময় একদম বিকেলবেলা কি সন্ধ্যার আগ দিয়ে রাস্তায় একদম নিরিবিলি হয়ে যায়। আর সেই সময় আমার রাস্তায় হাঁটতে এত ভাল লাগে। বিশেষ করে সন্ধ্যার দিক। তো আমি এই সময় হাঁটতে যাই। এখানে এসে না আমার কয়েকটা বেস্ট পছন্দের জায়গা আছে। আমার প্রকৃতি এমনি সবসময় ভাল লাগে। আর এই জায়গাগুলো আমার খুব বেশি ভাল লাগে। বিশেষ করে সন্ধ্যাবেলা। তাই আমি ছুটির দিনগুলোতে যেদিন রুষার বাবা বাসায় থাকে সেদিন রুষার বাবা আমাকে বলে চলো তোমাকে নিয়ে বের হয়ে আসি। যদি বের হই তাহলে এই সময়টাতেই বের হই। আমার অনেক ভাল লাগে হাঁটতে। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভ্লগ ভিডিও। কেমন লাগলো